অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি। বাবাকে বাবা বলে ডেকেছি কিনা সেটাও আমার মনে নেই। মেয়ের প্রতি বাবার আদর স্নেহ ভালোবাসা কেমন হয় সেটা আমার জানা নেই। আমার জীবনে জীবনসঙ্গী হিসাবে অনেক একটা ভালো মানুষ পেয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে অনেক একটা বড় পরীক্ষায় ফেলেছেন। আপনারা সবাই আমার পাশে থাকলে আমি আমার স্বামীর চিকিৎসাটা সম্পূর্ণ করতে পারবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। মা ভাইয়া অনেকবার ফোন দিচ্ছিল, তো আজকে দুপুরে মায়ের বাড়িতে চলে আসছি। আমার মা রুটি পিঠে বানাতে চেয়েছিল, তো হাসানের আব্বু সারা পিঠির কথা বলল। মা এই কথা শুনে আলু চাল বের করে দিল, তো সেই আলু চাল করে আমি তো নিজ হাতে ঝেড়ে দিলাম। আর আমার ভাইয়া সেই আলু চাল করা ব্লেন্ডার দিয়ে সুন্দর করে আটা বানাই দিল, কারণ এখন তো চাল ফেসানোর মেলটা বন্ধ আছে। যেহেতু বাড়িতেই আটা গুঁড়োনোর পদ্ধতি আছে, সেজন্য আমার ভাইয়া নিজ হাতে চালের গুঁড়ো করে দিল। শুধু যে আটাগুলো গুঁড়ো করতেছে তা না, আমি পেঁয়াজ রসুন করে ছুলে দিয়েছি, জিরে মশলা সবকিছুই মাংস রান্না করার জন্য প্রস্তুত করে দিল ব্লেন্ডারে। এই ব্লেন্ডারটা হচ্ছে ওয়ালটন কোম্পানি, আর ওয়ালটন কোম্পানিতে আমার ভাইয়া চাকরি করেন। তবে এটা নিয়ে এসে আমার অনেকটাই উপকার হলো, কারণ আমার ভাইয়া ভাবিরা বাসায় নেই। আমার মায়ের বাড়িতে এসে রান্না করতে আসলে আমার ভাবি সব কাজেই আমাকে সাহায্য করে। মায়ের বাড়িতে আসার পরে ভাইয়ের ছেলে মেয়েদের সাথে কারোর সাথে আমার দেখা হয়নি, কারণ আমার মায়ের বাড়িতে আজকে দাওয়াত আছে, সবাই দাওয়াত খেতে চলে গেছে। ব্লেন্ডারে মশলা বাটা কোনোদিনও আমি মাংস রান্না করিনি, আমার জীবনে আজকেই প্রথম। তবে আমি রান্না করতেছি, আমার থেকে মনে হচ্ছে মাংস রান্না অতিরিক্ত স্বাদ হবে না। আমরা পাটাই মশলা বেটে যেরকমের রান্না করি, যেরকমের স্বাদ হয়, আজকের রান্নাটা সেরকম হবে না। আমার ভাবিরা যখন বাড়িতে থাকে না, মায়ের বাড়িতে চলে যায়, তখন কিন্তু আমরা যাই না। এমনিতেও আমার ভাবি মায়ের বাড়িতে যাওয়ার আগে আমরা আগে বেড়ায় আসি, কারণ আমার ভাইয়ের ছেলেমেয়েরা বাড়িতে না থাকলে বাড়িটা একেবারেই শূন্য মনে হয়, বাড়িটাও ফাঁকা ফাঁকা লাগে। সেজন্য আমার ভাবিরা থাকতেই আমরা বেড়ায় আসি। অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি। বাবাকে বাবা বলে ডেকেছি কিনা সেটাও আমার মনে নেই। মেয়ের প্রতি বাবার আদর স্নেহ ভালোবাসা কেমন হয় সেটা আমার জানা নেই, কারণ বাবার আদর তো আমি কখনোই পাইনি। তবে ভাইয়ার ভালোবাসা আমার কোনো অভাব নেই। অনেক আদর স্নেহ ভালোবাসা পেয়ে আমি বড় হয়েছি। আমার জীবনে জীবনসঙ্গী হিসাবে অনেক একটা ভালো মানুষ পেয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে অনেক একটা বড় পরীক্ষায় ফেলেছেন। জানি না সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো কিনা। আমার জীবনে আমার স্বামী অনেক দামি একটা উপহার, কারণ আমার স্বামী ছাড়া আমার এবং আমার সন্তানের জীবনটা একেবারেই অচল। একজন স্ত্রী জানে তার জীবনের স্বামীটা কতটা গুরুত্বপূর্ণ মানুষ। দুঃখের সময় বাবা মাও হাল ছেড়ে দেয়, সন্তানও পিছু ছেড়ে দেয়, আর একজন স্বামী দুঃখের সময় তার স্ত্রীর হাতটা শক্তভাবে ধরে রাখে। সেজন্য স্বামীকে অবহেলা নয়, জীবনের থেকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। মাংস রান্না শেষ করে পিঠা বানানো হয়ে গেল, আর পিঠা বানানোর শেষে সাদা ভাত, শাক ভাজি, ডাউল এগুলো আমি করতে পারি নাই, কারণ সময় অল্প, বাড়িতে যেতে হবে। তারপরও ভাবি বাসায় নেই, একা একা এত কিছু রান্না করা আমার পক্ষে সম্ভব নয়, তাই অল্প কিছুই আয়োজন করলাম। রান্না শেষ করে হাসান এবং হাসানের আব্বুকে, পাশে আমার আপার ছেলেও আছে, খেতে দিলাম। সবাই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, কারণ আপনারা সবাই আমার পাশে থাকলে আমি আমার স্বামীর চিকিৎসাটা সম্পূর্ণ করতে পারবো।